তোমাদের চ্যানেলে যদি ভিউজ ডাউন প্রবলেম হয় তাহলে এই ভিউজ ডাউন প্রবলেমটা তোমরা জাস্ট 2 মিনিটে সলভ করতে পারবে। সবার প্রথম বলি, দেখো ভিউজ ডাউন প্রবলেম আমাদের চ্যানেলে বহু কারণে হতে পারে, সেগুলো আমি তোমাদের ডেসক্রাইব করব। কিন্তু তোমরা এখন রিসেন্ট দেখবে তোমাদের চ্যানেলের ভিডিও বলো বা তোমাদের চ্যানেলের যে ভিডিও আপলোড করছো তার টাইটেল ডেসক্রিপশন বলো, এইগুলো তোমরা বাংলায় লিখছো, তাও কিন্তু তোমাদের ইংলিশ হয়ে যাচ্ছে। ভিডিওতে ভয়েস ওভার করছো বাংলায়, কিন্তু সেটা অটোমেটিক ইংলিশ হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর জন্য কিন্তু ভিউজ ডাউন প্রবলেম আসতে পারে। এটা কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম, এটাকে তোমাদের অবশ্যই আগে অফ করতে হবে। কিন্তু তোমাদের আমি দেখাই, দেখো আমার চ্যানেলটা গত 1 মাস ধরে ভিউজ ডাউন প্রবলেম, এই দেখো সবগুলোর কিন্তু ডাউন সিম্বল, সবগুলো ডাউন সিম্বল, ঠিক আছে? ভিউজ বলো, ওয়াচ টাইম বলো, সাবস্ক্রাইবার বলো, এখানে এস্টিমেটেড রেভিনিউ বলো, সব কিন্তু ডাউন সিম্বল। তো আমার চ্যানেলটা কেন ভিউজ ডাউন প্রবলেম হয়েছে, এবং তোমরা যারা এই সেটিংটা অফ করে রেখেছো বা তোমাদের চ্যানেলে যদি এই সেটিংটা বাই ডিফল্ট অফ থাকে, তাও তোমাদের চ্যানেলে কেন ভিউজ ডাউন প্রবলেম আসছে, যার জন্য আজকে তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এইরকম নতুন নতুন আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গেলাম, তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে, প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো এবার ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, এই যে ভিউজ ডাউন প্রবলেম লেগেই থাকে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কিন্তু লেগে থাকে কম বেশি, সেখানে চ্যানেল ছোট হোক বা বড় হোক। মানে আমি সাবস্ক্রাইবারের দিক দিয়ে বললাম, ঠিক আছে? তো এখন আমার চ্যানেলের ভিউজ ডাউন প্রবলেমটা কেন আসছে? সবার প্রথম আমি তোমাদের এখানটা দেখাচ্ছি। দেখো আমি যে লেটেস্ট ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা আমি আপলোড করেছি, এই দেখো এই ভিডিওটা আমি আপলোড করেছি আজকে সকালেই, ঠিক আছে? তো এখানে দেখো ভিডিওতে ভিউজ হয়েছে মাত্র 617, এবং এই যে ভিডিওটাতে ইউটিউব ইমপ্রেশন দিয়েছে কতজনের কাছে? মাত্র 4700 জনের কাছে ইমপ্রেশন দিয়েছে। তো ইউটিউব যদি ইমপ্রেশনই না দেয়, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ কিভাবে আসবে? তোমাদের সবার প্রথম চেক করতে হবে। দেখো এই যে এখানে দেখো দেখতে পাবে তোমরা এই যে অ্যানালিটিক্সটা, যেটা ভিডিও পারফরমেন্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউজের যে অপশনটা আছে সেটা রাইট সিম্বল আছে, কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা কিন্তু দেখো একদম আপে আছে। ভিডিও ভিউ ডিউরেশন দেখো একদম আপে আছে। এমনটা নয় যে আমি ভিডিও দিচ্ছি, অডিয়েন্স পছন্দ করছে না, যার জন্য অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে ইউটিউবার ইমপ্রেশন দিচ্ছে না, এমনটা নয়। ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, ইউটিউবের অ্যালগোরিদম গত 1 থেকে 1.5 মাস চেঞ্জ হয়েছে, যার জন্য সেই অ্যালগোরিদমটা সেট হতে বহু চ্যানেলের সমস্যা হচ্ছে। ইউটিউবের অ্যালগোরিদম আমরা ধরতে পারছি না, যার জন্য কোন টপিকের উপরে ভিডিও করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে, যে টপিকের উপরে করি না কেন আমাদের ভিউজ এখন ডাউনই যাচ্ছে। তো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে এখানে যদি তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেম থাকে, মানে আপে থাকে, এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি আপে থাকে, এখানে দেখো আমার যে কটা ভিডিও আপলোড করেছি মোটামুটি দেখো কোনোটা কিন্তু ডাউন নেই, ঠিক আছে? এবং দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন মোটামুটি পারফেক্ট একটা আছে। এই ভিডিওটাতেও দেখো সেম 4 মিনিট 15 সেকেন্ড অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে, তাও কিন্তু এই ভিডিওটায় দেখো ইউটিউব ভিউজ দিয়েছে কত? 2100। কতজনের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে? দেখো কতজনের কাছে ভিডিওটা পৌঁছেছে? মাত্র 23,000 জনের কাছে ভিডিওটি পৌঁছেছে। তাহলে আর যদি অডিয়েন্সের কাছে ভিডিও না পৌঁছায়, ইউটিউব যদি ইমপ্রেশনই না দেয়, তাহলে ভিডিওতে ভিউজ কিভাবে আসবে? দেখো আমার যে ভিডিওগুলো বেশি ভিউজ আছে সেগুলোতে ইমপ্রেশন কত দিয়েছে ইউটিউব, সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের আমি কিছুদিন আগের ভিডিওই দেখাচ্ছি, ঠিক আছে? খুব বেশি নয়, কিছুদিন আগের ভিডিও দেখাচ্ছি। দেখো এই যে 10,000 ভিউজ গেছে না এই ভিডিওটায়, 10,800 মতন। এই ভিডিওটা ইউটিউব রিচ পাঠিয়েছে দেখো 1,38,000। তো 1 লাখ যখন রিচ পাঠাবে, তখন তো সেখান থেকে তোমার 10,000 ভিউজ আসার চান্স থাকবে, কি 8,000 9,000 ভিউজ আসার চান্স থাকবে। কিন্তু যদি 4,000 5,000 ইউটিউব ইমপ্রেশনই পাঠায়, তাহলে সেখান থেকে ভিউজ কিভাবে হবে? তার মানে এটাকে বুঝতে হবে ইউটিউবের অ্যালগোরিদমে প্রবলেম আছে। আর একটা জিনিস, তোমার যারা কো ক্রিয়েটার তাদের চ্যানেলও তুমি অ্যানালিটিক্স করবে, তাদের চ্যানেলে ভিউজ কি সেম আসছে, নাকি তোমার মানে তোমার চ্যানেলে শুধু ভিউজ কম আসছে? তো যদি তোমার স্পেসিফিক তোমাদের চ্যানেলের ভিউজ কম আসে, তাহলে তোমরা জানবে তোমাদের কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে। আর যদি মনে হয় যে হ্যাঁ আমার যারা কো ক্রিয়েটর আছে সবারই ভিউজ ডাউন যাচ্ছে, তাহলে এটা চিন্তার করার কোনো কারণ নেই। আজকের ভিউজ আপ ডাউন আছে, কালকে আপ হয়ে যাবে, ঠিক আছে? ভিউজ আপস এন্ড ডাউন এটা হতেই থাকবে ইউটিউব চ্যানেলে। এবার আমি তোমাদের বলি যে কোন সেটিংটা অফ করতে হবে, যার মাধ্যমে তোমাদের ভিডিওতে যে প্রপার পরিমাণে ভিউজটা আসতো সেটা আবার রিটার্ন করে আসবে, ঠিক আছে? হয়তো দেখছো অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাচ্ছে, কিন্তু অডিয়েন্স বুঝতে পারছে না তোমার কন্টেন্ট কি দিয়েছো, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। দেখো সবার প্রথম ক্রোম ব্রাউজারে যাব। আমি ক্রোম ব্রাউজারে গিয়ে
এখান থেকে ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবো। ভালো করে এটা কিন্তু দেখে নাও, এটা একটা ফোন থেকে দেখবে আরেকটা ফোন থেকে করবে, তাহলে বুঝতে পারবে। এখানে ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবে, ইউটিউব ড্যাশবোর্ড, দেখে নাও ইউটিউব ড্যাশবোর্ড, ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখলাম। ইউটিউব ড্যাশবোর্ড বলে লেখার পরে এখানে দেখো আমাদের চলে এলো ডিরেক্ট ইউটিউব ড্যাশবোর্ড বলে, ঠিক আছে। তো ইউটিউব ড্যাশবোর্ড অপশনে আবার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার কিন্তু ওয়াইটি স্টুডিওটা ডিরেক্ট ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে যাবে। কিন্তু তোমরা যারা প্রথম ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবে, তোমাদের একটা নিচে দেখবে অপশন থাকবে কন্টিনিউ টু স্টুডিও, ঠিক আছে। তো ওই কন্টিনিউ টু স্টুডিও ওই অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিয়ার হলো? এরপরে দেখো আমরা কি করব, এখানে সেটিং অপশনে চলে যাব। এই যে সেটিং অপশন নিচে আছে, এই সেটিং অপশনটা আমরা ক্লিক করব, ঠিক আছে। তো সেটিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো আমাদের চলে যেতে হবে আপলোড ডিফল্টস, ঠিক আছে। এখানে তোমরা অনেকগুলো অপশন পাবে, আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে পাবে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, অ্যাড ক্যাটাগরিজ, অ্যাড পারমিশনস, কমিউনিটি মডারেশনস, ক্রিয়েটর ডেমোগ্রাফিস, এগ্রিমেন্ট। এই যে অ্যাড ক্যাটাগরিজ, এটা কিন্তু যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারাই পাবে। তো আমরা এখানে আপলোড ডিফল্টস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা একটা অপশন পাবো যেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংস অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু উপর দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে এই যে লেখাটা আছে অটোমেটিক ডাবিং, এই অটোমেটিক ডাবিংটা মানে কি, তোমার ভিডিও যদি বাংলায় চলে সেই ভিডিওটা অটোমেটিক ইউটিউব ইংলিশ করে দেবে যদি এই সেটিংটা তোমরা অন করে রাখো। তো যাদের এই রকম অপশন আছে, এই যে এই জায়গাটায় দেখবে এই রকম অপশন হয়ে আছে, ঠিক আছে। যাদের এইরকম অপশন হয়ে আছে তারা আজকে এই সেটিংটাকে ইমিডিয়েট অফ করো। এই যে এই সেটিংটা তোমরা ইমিডিয়েট অফ করো, ঠিক আছে। এটাকে জাস্ট এই অ্যালাউ অটোমেটিক ডাবিং এই অপশনটা ক্লিক করবে। ক্লিক করে কি করবে, এখানে তোমরা সেভ অপশনে ক্লিক করে দেবে, ব্যাস, তাহলেই তোমাদের এই অপশনটা অফ হয়ে যাবে। এই অপশনের কারণে এখন কিন্তু প্রত্যেকে, ধরো দেখো একটা ভিডিও অডিয়েন্স কেন দেখবে, তোমার ভিডিও টাইটেল দেখে দেখবে, তোমার ভিডিও ডেসক্রিপশন দেখে দেখবে, তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখবে। তুমি এতদিন ভিডিও করেছো বাংলাতে, সেই ভিডিওটা ট্রান্সলেট হয়ে যদি তোমাদের সেই ভিডিওটা ইংলিশে চলে, তাহলে কি তোমার অডিয়েন্স যারা এতদিন দেখে এসেছে তোমার ভিডিও, তারা বাংলা বুঝতো, তারা হঠাৎ করে ইংলিশ কি করে বুঝবে? এটা একটা সমস্যার সৃষ্টি হবে। সেখানে তোমার ভিডিওতে দেখবে ভিউজ ডাউন প্রবলেম আসছে, ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে কিন্তু হঠাৎ করে ভিউজ ডাউন প্রবলেম এসে যাচ্ছে। তো এই অনেকগুলো কারণের জন্য কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম অনেক চেঞ্জ হচ্ছে এবং নতুন নতুন আপডেট যখনই আসে আমরা ইউটিউবে চেক করেছি এবং আমরা ইউটিউবে দেখেছি যে প্রচুর ভিউজ ডাউন হয়। কিন্তু গত কয়েক বছর ধরে আমি ইউটিউবে কাজ করছি এবং আমার টেক উইথ মি চ্যানেলটা ধরো 2 বছরে, তো এতটা ভিউজ ডাউন প্রবলেম আমার এর আগে আসেনি। হ্যাঁ, যখন আমার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক এসেছিল তখন একবার এসেছিল, হ্যাঁ আমার চ্যানেলে যখন স্ট্রাইক এসেছিল একবার আমার ভিউজ ডাউন প্রবলেম এসেছিল, প্রচুর ডাউন ছিল, ঠিক আছে। যখন কপিরাইট স্ট্রাইক এসেছিল তখন আমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কিন্তু এখন আমার চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, কোনো ইস্যু নেই, কিন্তু তাও ভিউজ ডাউন প্রবলেম, কারণ কি ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমের জন্য। তো তোমাদেরও যদি এরকম প্রবলেম হয়ে থাকে তোমরা এই সেটিংটাকে অফ করতে পারো। এবং এইগুলো অফ করার পরেও যে ভিউজ আপ হবে এমনটা না, কন্টেন্ট অবশ্যই প্রপার দিতে হবে। আমি তোমাদের দেখালাম যে তোমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন ঠিক থাকতে হবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ঠিক থাকতে হবে, তারপর তোমাদের টাইটেল থাম্বনেল এগুলোকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, চলো, আশা করছি এই ভিডিওটা জাস্ট একটু ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের ভিডিওটা দেখে একটু হলেও হেল্প হয়েছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।